লম্বায় যার জন্য 13 পাবো, 13 নিব, ডবল করে 26 হবে। 26-এর সঙ্গে 3 ইঞ্চি যোগ করব, 26 আর 3 কত হবে? যদি লম্বায় কারোর জন্য আমরা 12 পাই, 12কে ডবল করলে কত হবে? 24। 3 ইঞ্চি কাপড় বেশি নিব, 27। তবে 3 ইঞ্চি কাপড় বেশি নিয়ে যদি আমরা তৈরি করতে চাই তাহলে হাতা হবে হাফ হাতা। যদি 3/4 নিতে চাই তাহলে লম্বায় যা পাবো তার দ্বিগুণ নিলাম, 13 দুগুণা মনে করেন 26। তার থেকে 3 ইঞ্চি বেশি না নিয়ে আমাকে কাপড় বেশি নিতে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি যদি হাফ হাতা দিতে চাই তাহলে ডাবল নিয়ে 3 ইঞ্চি বেশি, আর যদি 3/4 দিতে চাই তাহলে 9 ইঞ্চি বেশি। ঠিক আছে, এখান থেকে ধরে এই যে গলাটা কাটে নিচ্ছি। দেখেন এটা কাটতে পারলে ব্লাউজের সমস্যা থাকবে না। একটু কাটে নিলাম, নেওয়ার পর এখান থেকে ডাউন কাটে নিচ্ছি, শেপ কাটবো। এই শেপটা ব্লাউজের শেপটা কিন্তু সমস্যা দেয়। যদি এখানে যদি আমরা 2 পাই তাহলে এখানেও আমরা মাপে নিব 2, এখানে 2.5 পেলে এখানেও 2.5 বরাবর রাউন্ড করে শেপটুকু দিব, কাজ হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে এখান থেকে ধরে এই শেপে চলে গেলাম। এই যে এই কাজগুলা শেপ স্যার আপনার মতো করে হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি, গোল হচ্ছে না আসলে। বিশেষ করে জি, তাহলে সেটা ক্লিয়ার আসে। এখন হচ্ছে বিশেষ করে এগুলো ক্লিয়ার করতে গেলে আপনারা বারবার বাড়িতে যেভাবে স্যার বলছেন এইভাবে আপনারা পেপার কাটবেন। একটা পার্ট কাটবো, সামনের পার্ট, ওইটা কাটতে হবে এই কোণে, এইভাবে কাপড়টা ঘুরাই নেবেন। ওই কোণে একটা, এই কোণে একটা, কিংবা এই কোণে একটা, এই কোণে একটা, কোণাকুণি করে কাটতে হবে। তবে আপনার মুরগি আপনি ফেসার ভাগে জমা করেন, দেখার বিষয় মানবে যেন এই নিয়মটা দেখাচ্ছি, আপনার এই নিয়মে কাটলে আর সমস্যা হবে না। কিন্তু এমনও কতগুলো ব্যক্তি আসছে বলছে এখান থেকে যেহেতু একটা আসছে, তো এখান থেকে যদি একটা আসে আমি এখান থেকে নিব, এই পাশে থেকে হাতা নিব। হ্যাঁ, নিতে পারবে, সমস্যার কিছু নেই। কিন্তু নিয়ম হলো ওই কোণে একটা কাটছি, এই কোণ থেকে একটা নিয়ে আসবো। এই কোণ থেকে একটা নিয়ে আসতে গেলে সূত্রতে বলছে পিছন পার্ট থেকে সামনের পার্ট লম্বা ও চওড়ায় 1 ইঞ্চি বেশি। এখানে সূত্র চিত্রের এটা দিয়েই কাজ হবে। এটা এটার উপর বসাই দিব, বসাই দিচ্ছি। এইদিকে 1 ইঞ্চি বেশি, এইদিকে 1 ইঞ্চি বেশি। তবে পিছন গলাটুকু মনে করেন সামনে গলা কাটবো আমি 5 কিংবা 4, যে যেমন চাইবে। তাই 5-এ কাটে নিচ্ছি, এখান থেকে ধরে এই কি কাটছি না। এরপরে এখান থেকে একটু, এরপর এখান থেকে মহড়ার শেপ। আমাকে আরেকটু সময় দিবেন, বিরক্ত হইয়েন না। দেখেন এই যে এতটুকু কাটে নিচ্ছি, এখানে কাটতে গিয়ে অনেকে কাঁচি একটু ধার বেশি থাকলে ঘাস করে কাটে দেয়। এতটুকু যদি এত পর্যন্ত কোনো রকমের ভুলক্রমে কাটে ফেলেন তাহলে কিন্তু হাতা আসবে। কথা বুঝতে পারছি? যদিও কাপড় অল্প, পোশাকটা ছোট, 19-20 করলে কিন্তু আপনার জরিমানা খাইতে হবে। অতএব ভেসাম করে কাটে দেওয়া। এখান থেকে ধরে হ্যাঁ হয়, কতগুলো ব্যক্তি পাতলা পুতলা থাকে, কাপড় অতিরিক্ত থাকে, তার জন্য সমস্যা হয় না। এই যে উপর থেকে নিচে আমি তো বলছিলাম 9.5, সবার জন্য কি 9.5? না, এখানে টেকিনের দূরত্বটুকু ডিপেন্ড করবে বয়স্ক নয়, ডেফিনেটলি যার জন্য তৈরি করি না কেন তার বডির মাপটা যত পাবো তার 4 ভাগের 1 ভাগ নিয়ে 1/2 ইঞ্চি বেশি। ইনার বডি যদি 40 পাই, 4 ভাগ করলে 10, যোগ করবো 1/2, তাহলে দিদির পাইছি 36, 4 ভাগ করলে 9, যোগ করবো 1/2, 9.5। তাহলে আর 19-20 ভেজাল থাকবে না। উপর থেকে নিচে কত নিলাম? 9.5। এই দিক থেকে যেন ভিতরে হয় 4, কত হয়? এই দিক থেকে ভিতরে 4, উপর থেকে নিচে 9.5। তবে সবার জন্য 9.5 বডির উপরে ডিপেন্ড করবে। তাহলে 9.5 নেওয়ার পরে এখান থেকে এটা স্ট্রেট সোজা করে মিলাই দিব, এটাও সোজা করে মিলাই দিব। বুঝলেন? দেওয়ার পরে যার জন্যই তৈরি করি না কেন নিচ থেকে উপরে 2.5 অথবা 3 ইঞ্চি মাপে নেব। নেওয়ার পরে এখান থেকে এটা মিলাই দেব। কি ধরবে? এখান থেকে 2.5 অথবা 3 ইঞ্চি নিয়ে এটাও মিলাই দেব। বুঝছি? দেওয়ার পরে কি সেলাইটা এখান থেকে এখানে করব? না, এখান থেকে এখানে করা যাবে না। এখান থেকে টেকিনের দূরত্ব নিপুণ বিন্দু থেকে সবার জন্য 1.5 ইঞ্চি, না এটা 1.5 ইঞ্চি করে আপাতত নিচ্ছি, বাকিটা বলে নিচ্ছি। হ্যাঁ, টেকিন মানে এটুক বাদ থাকবে, এটুক সেলাই হবে, এটুক বাদ থাকবে, এটুক সেলাই হবে, এটুক বাদ থাকবে, এটুক সেলাই, এটুক বাদ থাকবে, এটুক সেলাই।
তবে বাদ সবার জন্য কি 1.5 ইঞ্চি না। এখানে আমি উদাহরণ দিয়ে বলতেছি, বিস্তারিত বলা সম্ভব নয়। যারা নতুন দাম্পত্য জীবন শুরু করে তাদের জন্য 1.5 ইঞ্চি যথেষ্ট। যারা এক বাচ্চার মা হয়ে যায় তাদের জন্য 2 ইঞ্চির প্রয়োজন হবে, তবে বডির উপরে ডিপেন্ড করে। যারা বয়স্ক দাদিমা, চামড়া চুমড়া ঝুলে গেছে, তাদের জন্য কিন্তু দূরত্বের প্রয়োজন হয় না, তাদের টেকিনে দিতে হয় না, সামনে 2টা পিছনে 2টা, ঝামেলা শেষ। এটা উদাহরণ বুঝে নেন। এটা ব্যক্তির যদি বডি বেশি হয় তাহলে 2, মিডিয়ামের জন্য 1.5, না হলে এই পাশে হয়েছে 1 2 3 4। আচ্ছা, চকের দাগ উঠেও যেতে পারে। আমি এখানে যদি এরকম করে পয়েন্ট করে রাখি, না মেসেজ আসছে না তো। তাহলে আমার দুই পাশে সেলাই করতে সুবিধা হবে। 1 2 3 4টা পয়েন্ট করছি। অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার এটা বেশি নিলাম কেন? নিচের দিকে 1 ইঞ্চি বেশি নেওয়ার উদ্দেশ্য হলো এটা সেলাই করলে কমে যাবে 1 ইঞ্চি। এইদিকে 1 ইঞ্চি বেশি নেওয়ার উদ্দেশ্য হলো 1 ইঞ্চি কমে আসবে। এখানে 1 ইঞ্চি বেশি নেওয়ার উদ্দেশ্য হলো এটা কমে আসবে। এইদিকে 1 ইঞ্চি বেশি নেওয়ার উদ্দেশ্য হলো কমে আসবে। তখন ওটা সমানই হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এবারে এই পাশে টেকিন আছে, এই পাশে নাই। আমরা নতুন মানুষ, চক দিয়ে দাগায় নিতে পারি। তাহলে এই পাশেও 4টা, এই পাশেও 4টা, 4 4 কটা হলো 8টা। ঠিক আছে? এটা হলো সামনের পার্ট। কি সামনের পার্টটা ওকে তো নাকি?